মাঝরাত, চারিপাশ ঘুটঘুটে অন্ধকার হবার কথা, অথচ বাইরে এতই আলোকিত যে রাস্তার উপরে ছোট ছোট পাথরের রঙও স্পষ্ট দেখা যাচ্ছে, কারণ বাইরে ল্যাম্পপোস্ট জ্বলছে, পাশাপাশি বাসাবাড়ির বাহিরের বাতিগুলো জ্বলছে। শহরের মানুষের এই একটা নিয়ম রয়েছে, তারা কারণবিহীন রাত দিন আলো জ্বলিয়ে রাখে। শহরে থাকতে হলে বোধহয় এমন নিয়ম মানতে হবে। তাদের অতি টাকা পয়সা আছে, তা এটার মাধ্যমে বোঝানো হয়। না হলে খামোখো কেন এতগুলো লাইট জ্বালিয়ে বিদ্যুৎ বিল বাড়াবে? রিপার শ্বশুর বাড়ির বাহিরের উঁচু ওয়ালের বাহিরে বেশ কয়েকটা লাইট লাগানো, সেসবের আবার নানা বাহার। রিপার মনে হলো এইসব অযথায় অপচয়। সে হলে কখনো এতগুলো লাইট লাগাতে আর জ্বালাতে দিত না। সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তার বাবা খুবই হিসেবি, সেও হয়েছে তার বাবার মতো। তার বেডরুমে দুটো লাইট প্রয়োজন, তবুও সে একটি লাইটই রেখেছে। পড়ার সময় সে বিছানার পাশে সে লাইটের নিচে পড়ালেখা করে যায়, তবুও বাবাকে বলে দুটো লাগায় না। অথচ এখানে একটার স্থানে তিনটা। রিপা জানালার পাশে দাঁড়িয়ে বেশ মনোযোগ দিয়ে এসব ভাবছে। অথচ তার এখন ভাবা উচিত শ্যামলের বলা কথা নিয়ে, কিন্তু সে ভাবছে না। যে বিষয় সে জানবে সেসব নিয়ে আগে ভেবে উল্টোপাল্টা কিছু মনে নিয়ে টেনশন করতে চায় না। বলতে গেলে সে পারে না। রিপার এটা অদ্ভুত এক অভ্যাস। এই যেমন ফিজিক্স পরীক্ষার দিন তার ফিজিক্স পড়তে ইচ্ছে করে না, সে তখন বায়োলজি পড়ে। যেটা হবে সেটা নিয়ে এত টেনশন করার কি দরকার? হলেই তো দেখবে। শ্যামল সিগারেট খাচ্ছে খুব দ্রুত, অথচ এত সময় অর্ধেকও শেষ করতে পারেনি। রিপার সামনে সিগারেট খাওয়া যাবে না। রিপা সিগারেটে গন্ধ নিতে পারে না, এজন্য বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে। রিপা অবশ্য এতে আপত্তি করেনি। সে আপত্তি করেছিল যখন তাকে বলেছিল ওখানে বসে সে খেতে পারবে কিনা। শ্যামল আশ্চর্য ভঙ্গিমায় সিগারেটের দিকে তাকালো। সে এখনো শেষ করতে পারছে না কেন? সচরাচর সিগারেট খায় না সে। মাঝে মাঝে খুব টেনশন হলে একটা আধটা খায়। রুমের ভিতর থেকে চিকন কণ্ঠে রিপার আওয়াজ আসলো, মিস্টার শ্যামল, আপনার কি এখনো খাওয়া শেষ হয়নি? শ্যামল অর্ধ খাওয়া সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল। ক্ষীণ স্বরে জবাব দিল, আসছি। বড় বড় নিঃশ্বাস ফেলে স্থির হয়ে নিল শ্যামল। স্বাভাবিক ভঙ্গিমায় হেঁটে এসে উপস্থিত হলো রিপার সামনে। রিপা বেতের সোফায় বসে আছে। তার সামনে একটা টি টেবিল আর বাম দিকে আরও একটা তিনজনের বসার মতো সোফা। সে যেখানে বসেছে সেখানে দুজন বসতে পারবে। রিপা ইশারায় শ্যামলকে তার বাম দিকের সোফায় বসতে বলল। সাথের সোফায় বসলে কথা বলতে অসুবিধা হবে, তার চেয়ে বরং পাশের সোফায় বসলে তার তাকাতে কষ্ট হবে না। দুজন আড়াআড়িভাবে বসলো। রিপা ঘরের আশেপাশের দিকে নজর বুলিয়ে ভাবল এরা বেশ শৌখিন। শ্যামলের মৌনতা দেখে সে সহজ গলায় বলে, আপনার একটু সময় কি এখনো শেষ হয়নি? রাত বাড়ছে, যত দ্রুত সব বলবেন ততই লাভ হবে। বলা বলেই অনেক কিছুই, বলা শুরু করলে আর সব বলে শেষ করতে পারবো না। এর চেয়ে বরং আপনি প্রশ্ন করুন, আমি জবাব দিচ্ছি। রিপা ঘাড় হেলিয়ে সম্মতি জানালো। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ঠিক আছে, প্রথম প্রশ্ন আমার স্বামীকে। যদি আপনি হয়ে থাকেন তাহলে মিস নুহা আর আপনার মা কেন বলল ওসব সাজানো এবং আমার বিয়ে আমার ভাইয়ের সাথে হয়েছে? আপনার স্বামী মোহাম্মদ নিলয় আলমগীর শ্যামল, অর্থাৎ আমি। দ্বিতীয়ত, নুহা এবং আম্মা আপনাকে যা বলেছেন সেসব মিথ্যা, আবার সত্য। রিপা ভ্রুযুগল কুঁচকালো। শ্যামলের কথা তার বোধগম্য হচ্ছে না। কপালে 3 বাস ফেলে বলে, মিথ্যা আবার সত্য, এর অর্থ কি? কথা না পেঁচিয়ে সোজাসুজি বলেন। কথাগুলো বাস্তবিকভাবে মিথ্যা, তবে তাদের জন্য সত্য। আপনার সাথে যে ছলনার বিয়ে হয়েছিল সেটা তাদের জন্য ছলনা ছিল। বাস্তবে আমি আপনাকে সত্যিকার অর্থে বিয়ে করেছি। তাদের প্ল্যান মতো সব করেছি, শুধু মাঝে নকল বিয়ের স্থানে আসল বিয়ে করে ফেলেছি। রিপার কপালে ভাঁজ সরল না, বরং আরো দৃঢ় হলো। কথাবার্তার আগামাতা না বুঝলে তার এমন প্রতিক্রিয়া হয়। মাঝে মাঝে মাথা চুলকায়। শ্যামলের কথার আগামাতা কিছু খুঁজে পাচ্ছে না দেখে চোখগুলো ছোট করে তাকালো। শ্যামলে হাসি পেল, কিন্তু সে হাসলো না। হাসি আসলে সবসময় হাসা যায় না, কিছু স্থানে তা সংবরণ করতে হয়। এখন হাসার অর্থ হলো সে সব মিথ্যা বলছে বা রিপাকে নিয়ে মজা করছে, তাই সে হাসলো না, বরং সহজ ভাষায় বলল, আপনি হয়তো কিছু বুঝতে পারছেন না, বোঝার কথাও নয়। যেহেতু আপনি কিছু জানেন না, আমি বলছি শুনুন। আপনার সামনে এত সময় যেসব উপস্থাপন করা হয়েছিল সবকিছু একটা চক্রান্ত ছিল। চক্রান্ত হলো আমাকে দেখিয়ে ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হবে, তারপর আমার চরিত্র খারাপ প্রমাণ করে
আপনাকে ভাইয়ের প্রতি দুর্বল করা হবে। ভাইয়ের প্রতি দুর্বল হলে তখন বলা হবে আপনাকে বাস্তবে ভাই বিয়ে করেছেন, তখন আর সমস্যা হবে না, কারণ ভাইয়ের প্রতি তো আপনার টান চলে আসবে। এসব কিছু একটা চক্রান্ত ছিল। এই চক্রান্ত করার কারণ হলো আপনাকে কখনো ভাইয়ের সাথে বিয়ে দেবে না আপনার পরিবার। এর শুধুমাত্র কারণ ভাই মানসিক অসুস্থ সেটা নয়, তার কারণ ভাইয়ের প্রথম বিয়ে, যার জন্য আমার ভাইয়ের এই অবস্থা। আপনার স্থানে অন্য কোনো মেয়ে হতে পারত, আপনি কেন? এমন একটা প্রশ্ন হয়তো আপনার মাথায় এসেছে। তার উত্তর হলো ভাইয়ের বিড়ালকে যে বাঁচিয়েছে তার সাথেই যেন ভাইয়ের বিয়ে হয়, এই উক্তিটি। রিপার কপালে আবার চিন্তার ভাঁজ দেখা দিল। শ্যামলের ঠোঁট নাড়া বন্ধ দেখে সে দ্রুত বলে, সব ঠিকঠাক বলে শেষে আবার প্যাঁচ লাগালেন কেন? আপনার ভাইয়ের প্রথম স্ত্রী মানে? উনি কি বিবাহিত ছিলেন? তাহলে ওনার স্ত্রীকে? মিস নুহা নিশ্চয়ই নয়। অন্য কেউ হলে সে কই, তার কি হয়েছে? আর উক্তিটি মানে? এই উক্তি কার? কে বলেছে এসব? খোলাসা করে বলেন। জি, আমার ভাই বিবাহিত, তবে বিপত্নিক। ভাবি মারা গিয়েছেন গত বছরের শেষের দিকে। ভাবির আকস্মিক মৃত্যু সহজ হলো না ভাইয়ের জন্য। মানসিক চাপ নিতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। বারবিডল নামে আমার ভাবিকে ভাই ডাকত, কারণ ভাবি দেখতে হুবহু বারবিডলের মতো ছিল। বিড়ালটাও ভাবির। আর উক্তিটি হলো আমাদের পরিবারের বিখ্যাত, কুখ্যাত পীর সাহেবের, যার জন্য মারা গিয়েছেন আমার পরিমতো ভাবি। এই পীর সাহেব হলেন আমাদের পরিবার ধ্বংস করার নষ্টের মূল, যাকে সাধ্যে থাকলে গলা টিপে মেরে ফেলতে দুদণ্ড ভাবতাম না। কথা বলতে বলতে শ্যামলের চোখ মুখ শক্ত হয়ে গেল, কপালের রক ফুলে ভাসমান হলো। শ্যামল যখন এই পীর সাহেবের কথা মুখে আনে তখন তার চোখ মুখ এমন হয়ে যায় যেন তার জীবনের সবচেয়ে বড় শত্রু হলো তিনি। রিপা এখনো হতভম্ব হয়ে আছে। সে এখনো পুরোপুরি কিছু বুঝে ওঠেনি, মাথাটা ঘোলাটে লাগছে। এই শ্যামল লোকটা এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে কেন? সহজ করে বললেই তো সে সব বুঝে যায়। বিরক্ত লাগছে শ্যামলের কর্মকাণ্ড। মানুষ অদ্ভুত, সোজা ভাত খাবে না, হাত ঘুরিয়ে উল্টে খেতে চাইবে। এমনিতেই গত কয়েকদিন যাবৎ কি হচ্ছে সে কিছুই ঠিক মতো বুঝে উঠতে পারছে না। বিরক্ত ভাবটা ঝেড়ে ফেলে কৌতূহল নিয়ে সে শ্যামলকে প্রশ্ন করল, এই পীর সাহেবকে আর উনি বা কি করছেন? সবকিছু বিস্তারিত বলুন।